খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। খবর 24 আপনাদের স্বাগত। হ্যাঁ, আজকে বর্তমান মানুষ আমরা এই বর্তমান অবস্থা আসার জন্যে আমাদের কতগুলো অধ্যায় পেরিয়ে আসতে হয়েছে। আজকে সেই বিষয়ে কিছু আলোচনা করব আমরা আমাদের এই বিশেষ প্রতিবেদনে। সমস্ত শারীরীয় বৃত্তীয়ভাবে আধুনিক মানুষ প্রায় 3 লক্ষ বছর আগে আফ্রিকাতে তাদের নিজেদের শনাক্ত করে, যেখানে পরিবেশগত কারণগুলি তাদের অনেক জৈবিক বৈশিষ্ট্যকে আকার দেয়। প্রায় 70,000 বছর আগে আধুনিক ইউরেশীয় মানুষের পূর্বপুরুষরা ইউরেশিয়ার স্থানান্তরিত হতে শুরু করেছিল, যেখানে তারা বিভিন্ন নতুন পরিবেশের সম্মুখীন হয়েছিল, যার মধ্যে রয়েছে দিনের আলো এবং তাপমাত্রার বৃহত্তর ঋতু পরিবর্তনের সাথে উচ্চ অক্ষাংশ। কিন্তু অন্যান্য হোমিনিনরা যেমন নিয়ান্ডারথাল এবং ডেনিসোভানরা 4 লক্ষ বছরের বেশি সময় ধরে ইউরেশিয়ায় বসবাস করেছিল। এই প্রত্নতাত্ত্বিক হোমিনিনগুলি প্রায় 7 লক্ষ বছর আগে আধুনিক মানুষের থেকে বিচ্ছিন্ন হয়েছিল এবং ফলস্বরূপ আমাদের পূর্বপুরুষ এবং প্রাচীন হোমিনিনরা বিভিন্ন পরিবেশগত পরিস্থিতিতে বিবর্তিত হয়েছিল। এর ফলে বংশ নির্দিষ্ট জেনেটিক প্রকরণ এবং ফেনোটাইপগুলি জমা হয়। যখন মানুষ ইউরেশিয়া এসেছিল, তারা মহাদেশের প্রাচীন হোমিনিনদের সাথে আন্তঃপ্রজনন করেছিল এবং এটি মানুষের জন্য এই নতুন পরিবেশের সাথে ইতিমধ্যেই অভিযোজিত জেনেটিক বৈচিত্র্য অর্জনের সম্ভাবনা তৈরি করেছিল। আগের কাজ প্রমাণ করেছে যে আধুনিক মানুষ প্রাচীনকালে হোমিনিন বংশের বেশিরভাগই উপকারী ছিল না এবং প্রাকৃতিক নির্বাচন দ্বারা মুছে ফেলা হয়েছিল। কিন্তু কিছু মানুষ জনসংখ্যায় অবশিষ্ট প্রাচীন হোমিনিন বৈচিত্র্যগুলি অভিযোজনের প্রমাণ দেখায়। উদাহরণস্বরূপ, তিব্বতীদের মধ্যে উচ্চতায় হিমোগ্লোবিনের মাত্রার পার্থক্য, নতুন প্যাথোজেনের প্রতিরোধ ক্ষমতা, ত্বকের পিগমেন্টেশনের মাত্রা এবং চর্বি গঠন, আলোর এক্সপোজারের প্যাটার্ন এবং স্তরের পরিবর্তনের জৈবিক এবং আচরণগত পরিণতি রয়েছে, যা বিবর্তনীয় অভিযোজনের দিকে নিয়ে যেতে পারে। বিজ্ঞানীরা পূর্বে কীটপতঙ্গ, গাছপালা এবং মাছে সার্কাডিয়ান অভিযোজনের বিবর্তনটি ব্যাপকভাবে অন্বেষণ করেছিলেন, কিন্তু এটি মানুষের মধ্যে ভালোভাবে অধ্যয়ন করা হয়নি। ইউরেশিয়ান পরিবেশে যেখানে নিয়ান্ডারথাল এবং ডেনিসোভান কয়েক লক্ষ বছর ধরে বসবাস করত, সেই ল্যান্ডস্কেপের তুলনায় উচ্চ অক্ষাংশে অবস্থিত যেখানে আধুনিক মানুষ আফ্রিকা ছাড়ার আগে বিবর্তিত হয়েছিল। এইভাবে গবেষকরা নিয়ান্ডারথাল এবং আধুনিক মানুষের সার্কাডিয়ান ঘড়ির মধ্যে পার্থক্যের জন্য জেনেটিক প্রমাণ আছে কিনা তা অনুসন্ধান করেছেন। গবেষকরা সাহিত্য অনুসন্ধান এবং বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ের মাধ্যমে 246টি সার্কাডিয়ান জিনের একটি সেট সংজ্ঞায়িত করেছেন। তারা সার্কাডিয়ান ঘড়িতে জড়িত জিনগুলিকে প্রভাবিত করার সম্ভাবনা সহ প্রতিটির বংশের জন্য নির্দিষ্ট শত শত জেনেটিক বৈচিত্র্য খুঁজে পেয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা পদ্ধতি ব্যবহার করে তারা 28টি সার্কাডিয়ান জিন হাইলাইট করেছে, যার মধ্যে প্রাচীন মানুষের মধ্যে বিভাজন পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে এবং 16টি সার্কাডিয়ান জিন সম্ভবত বর্তমান সময়ের মানুষ এবং প্রাচীন হোমিনিনের মধ্যে ভিন্নভাবে নিয়ন্ত্রিত। এটি ইঙ্গিত দেয় যে প্রাচীন হোমিনিন এবং আধুনিক মানুষের মধ্যে সার্কাডিয়ান ঘড়ির মধ্যে সম্ভবত কার্যকরী পার্থক্য ছিল, যেহেতু ইউরেশীয় আধুনিক মানুষ এবং নিয়ান্ডারথালদের পূর্বপুরুষরা আন্তঃপ্রজনন করেছিলেন। ভাবতে অবাক লাগে। তাই এটা সম্ভব ছিল যে কিছু মানুষ নিয়ান্ডারথাল থেকে সার্কাডিয়ান রূপগুলি পেতে পারে। এটি পরীক্ষা করার জন্য গবেষকরা অন্বেষণ করেছেন যে অন্তর্মুখী জেনেটিক বৈচিত্র্যগুলি যে রূপগুলি নিয়ান্ডারথাল থেকে আধুনিক মানুষের মধ্যে স্থানান্তরিত হয়েছে, এর সাথে যুক্তরাজ্যের বায়োব্যাংকের কয়েক লক্ষ লোকের বিশাল দলে জেগে ওঠা এবং ঘুমের মধ্যে শরীরের পছন্দগুলির সাথে সম্পর্ক। তারা ঘুমের পছন্দের ওপর প্রভাবসহ অনেক অন্তর্মুখী বৈকল্পিক খুঁজে পেয়েছেন এবং সবচেয়ে আশ্চর্যজনকভাবে তারা দেখতে পেয়েছেন যে এই রূপগুলি ধারাবাহিকভাবে সকাল তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার প্রবণতা, এটি বৈশিষ্ট্যরূপে একটি দিক নির্দেশক প্রবাহের পরামর্শ দেয় এবং অন্যান্য প্রাণীদের মধ্যে পর্যবেক্ষণ করা উচ্চ অক্ষাংশের অভিযোজনের মধ্যে সামঞ্জস্যপূর্ণ। মানুষের মধ্যে বর্ধিত সকালবেলার সার্কেডিয়ান ঘড়ির সংক্ষিপ্ত সময়ের সাথে সম্পর্কিত। এটি সম্ভবত উচ্চ অক্ষাংশে উপকারী, কারণ এটি বাহ্যিক সময়ের সংকেতের সাথে ঘুম জাগরণের দ্রুত প্রান্তিকীকরণ করতে সক্ষম করতে দেখানো হয়েছে। ফ্রুট ফ্লাইসের উচ্চ অক্ষাংশের বর্ধিত গ্রীষ্মের আলোর সময়কালের সাথে সিঙ্ক্রোনাইজেশনের জন্য সংক্ষিপ্ত সার্কাডিয়ান পিরিয়ডের প্রয়োজন এবং ছোট সার্কাডিয়ান পিরিয়ডের জন্য নির্বাচনের ফলে অক্ষাংশ তৈরি হয়েছে
ক্রমবর্ধমান সময়কাল অক্ষাংশ প্রাকৃতিক ফলের মাছির জনসংখ্যার বৃদ্ধির সাথে। অতএব অন্তর্মুখী রূপের মধ্যে সকালের দিকে পক্ষপাত উচ্চ অক্ষাংশে বসবাসকারী জনসংখ্যার সংক্ষিপ্ত সার্কাডিয়ান সময়ের দিকে নির্বাচন নির্দেশ করতে পারে। একজন সকালের মানুষ হওয়ার প্রবণতা ইউরোপে উচ্চ অক্ষাংশে বসবাসকারী আমাদের পূর্বপুরুষদের জন্য বিবর্তনীয়ভাবে উপকারী হতে পারে এবং এইভাবে নিয়ান্ডারথাল জেনেটিক বৈশিষ্ট্য সংরক্ষণে যোগ্য হতে পারত।